নিজের অধিকার যতক্ষণ না নিজেরা আপনারা কেড়ে নেবেন ততক্ষণ কিন্তু কেউ দিবে না। খান ফাউন্ডেশন এবং মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়। যারা নারীরা বিশেষ করে যারা রয়েছেন তাদের অর্থনীতির যদি সামান্যতম উন্নয়ন করা যায় সেই প্রচেষ্টা এবং সার্বিকভাবে একজন বক্তব্য উল্লেখ করেছেন গণতন্ত্রকে শক্তিশালী করা এবং একই সঙ্গে উন্নয়ন প্রক্রিয়াকে শক্তিশালী করা। আমি শুধু আজকে যে নারী সমাজ যারা এখানে আছেন, বঞ্চিত নারী সমাজ যাদের অধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেট রোকসানা খন্দকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, নিজের অধিকার যতক্ষণ না নিজেরা আপনারা কেড়ে নেবেন ততক্ষণ কিন্তু কেউ দিবে না। এখানে খান ফাউন্ডেশনের যারা কর্মকর্তা-বৃন্দ আছেন, এখানে ভাইস চ্যান্সেলর সাহেব আছেন, মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষক বৃন্দ তাও রয়েছেন। আমরা তাদের সবাইকে কিন্তু এই ফাউন্ডেশন অথবা বিশ্ববিদ্যালয় থেকে তাদের যথেষ্ট তাদের যে কম্পেনসেশন বলে ইংরেজিতে সেটা আমরা দিতে পারি না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কেননা এই যে খান ফাউন্ডেশন এবং মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় দুটিই কিন্তু জনহিতকর একটি প্রতিষ্ঠান, এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়। সেই কারণে আমরা মানুষের সহায়তায় আমরা এই দেশের ভাগ্যবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সেই কাজটুকু যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত করে যেতে পারি সেই জন্য আমি আপনাদের আশীর্বাদ চাই। সারা বাংলাদেশেও কিন্তু খান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছেন, যদিও এই যেটা আমরা বলি যে ঋণ প্রকল্প, সেই ঋণ প্রকল্প ছাড়া এই দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় এবং এদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠায় এবং এদেশের উন্নয়ন প্রচেষ্টায় খান ফাউন্ডেশন কিন্তু সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আমরা চাই আপনারা গর্ববোধ করুন যে নরসিংদীর সন্তান মজমা খুশিরা বানু তার এবং আব্দুল মোমেন খান সাহেব তাদের উত্তরসূরি হিসেবে আমরা দেশে কাজগুলো করে যাচ্ছি। আমরা চাই আপনারা সেটা নিয়ে গর্ববোধ করুন একদিকে, অন্যদিকে আমি যেটা একটু আগে বলেছি যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজ অব্যাহত রাখতে পারি।